পুলিশ বাহিনীকে এই অধিকারটা কে দিল, এই কথাটা আমার এই ছোট্ট মাথায় মোটেই ধরে না। আপনার কি ধরে একটু বলেন তো। বাংলাদেশের পুলিশ অথবা সারা বিশ্বের পুলিশ বাহিনীর একটা স্পেশাল রুল হলো তারা আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। এতটুকুই হলো মূল দায়িত্ব পুলিশের। কিন্তু আমার একটা ক্ষুদ্র মাথায় বারবার প্রশ্ন জাগে, পুলিশের থানাতে গিয়ে একজন ভুক্তভোগী কেস করবে, সেটা কিভাবে হয়? সেটা কি আইনের উন্নতি হয়? এবং পুলিশ নাকি সেটা তদন্ত করবে, সেই তদন্ত দিয়ে নাকি সমাজে শৃঙ্খলা আনবে। এটা কি বিলিভ করা যায়? আমি কথা বলতেছিলাম বাংলাদেশ পুলিশের সংস্কার নিয়ে। বাংলাদেশ পুলিশের দুটো সংস্কার করা প্রয়োজন। একটা হলো এই যে তাদের কেস নেওয়ার অধিকার, এটাকে পরিপূর্ণভাবে বাতিল করতে হবে। আর দ্বিতীয়ত হলো কোনোভাবেই কাউকে কোনো থানায় যারা উপর লেভেলে আছে 1 বছরের বেশি কখনই রাখা যাবে না। আর এখন আমি এর পিছনের যুক্তিগুলো তুলে ধরতেছি, যদি আপনাদের সময় থাকে তাহলে রিকোয়েস্ট করব বিষয়টা দেখুন। একজন পুলিশের থানাতে দায়িত্ব পালন করেন এবং তিনি এলাকার আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলার উন্নতি করবেন, এই মর্মে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করেন। তাহলে তার কাজ কি? এলাকায় সন্ত্রাসী, ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি এবং অনৈতিক কাজে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা। সেই গ্রেপ্তারটা কোথা থেকে আসবে? একটা হলো এমার্জেন্সি গ্রেপ্তার, আর একটা হলো বাই ল অ্যারেস্ট, মানে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হবে। একটা হলো এমার্জেন্সি অ্যারেস্ট, যেটা আপনি দেখতেছেন বা একেবারেই এই মুহূর্তে ঘটতেছে, যেখানে অপরাধীকে আটক না করলে সে পরবর্তীতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। সেই রকম বাস্তবসম্মত এবং অরিজিনাল নিউজ, অথেন্টিক ইনফরমেশন এবং লোকচক্ষুর সাক্ষ্য যদি থাকে, তাহলে আপনি তাকে গ্রেপ্তার করুন। যাকে তাকে ইচ্ছে করলে আপনি গ্রেপ্তার করবেন। এ ধরনের অধিকার আপনাকে কেউ সারা পৃথিবীতে দেয় নাই, দেওয়া উচিত নয়। যদি কেউ দিয়ে থাকে আমি মনে করি সেখানেই ঘাপলাটা রয়ে গেছে। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো বাই ল অ্যারেস্ট। সেটা কি? একটা অ্যারেস্ট হবে, সেটা হলো একজন ভুক্তভোগী যার উপর নির্যাতন করা হয়েছে সে কোর্টে যাবে, আদালতে যাবে, আদালতে সে কেস করবে, সেইখান থেকে ওয়ারেন্ট ইস্যু হবে, পুলিশ সেটা শুধুমাত্র তামিল করবে, অর্থাৎ পুলিশ সেটাকে বাস্তবে রূপায়িত করবে, অর্থাৎ আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পরিচালনা করবে। এখানে পুলিশের কাছে কোনো ধরনের কেস দেওয়ার সুযোগ থাকবে না এবং পুলিশ ইচ্ছা করলেই একেবারে এমার্জেন্সি ওই জায়গাটায় গিয়ে, যেটা খুব জরুরি নয় সেটা অহেতুক যেন গ্রেপ্তার না করে। যেমন ধরেন জমি জমার মামলা, আপনি যাইয়ে গ্রেপ্তার করবেন, এটা হয় না। যেমন ধরুন আপনি এলাকায় একটা বাঁধ নির্মাণ করতে গেছেন, সেখানে কেউ বাধা দিছে, আপনি ফিরে আসছেন, এইখানে যাইয়া একটা কেস হয়েছে, পুলিশ যায় ঠাস করে আপনাকে গ্রেপ্তার করেছে। এই ধরনের এমার্জেন্সি ল ওই জায়গায় প্রয়োগ করা যায় না। হ্যাঁ, আপনি কোথাও অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন, চাঁদাবাজি করতেছেন, অথবা অবৈধ চোরাচালানির সাথে সম্পৃক্ত, এই জাতীয় বাস্তব যুক্তিসঙ্গত যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে ওই অপরাধীকে সাথে সাথে গ্রেপ্তার করতে হবে। এই দুইটা অবশ্যই মাথায় রাখা উচিত। আমি যে জিনিসটা বলছি, আমার কাছে বারবার কেন জানি একটা জিনিস খটকা লাগতেছে। যেমন ধরুন পুলিশের কাছে আপনি কেস করবেন, পুলিশ সেটা তদন্ত করবে, তদন্ত রিপোর্ট কোর্টে যাবে, এই জায়গাটাই বড় ধরনের ঘাপলাটা কীরকম? পুলিশের কাছে যদি কেস করা হয় তাহলে পুলিশ তো এক ধরনের আদালত হয়ে যায়। এটা তো একই দেশে দুইটা আদালত কি থাকতে পারে? একটা লয়ার দ্বারা পরিচালিত হবে আর একটা পুলিশ দ্বারা পরিচালিত হবে, এমনকি আদালত থাকা উচিত। এই জিনিসটা পুলিশ সংস্কারের জন্য সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, যে পুলিশের কাছে কোনো ধরনের কেস করা যাবে না এবং এই নিয়মটা পরিপূর্ণভাবে বাতিল করে দেওয়া উচিত। নাম্বার 2, পুলিশ চাইলেই আপনাকে যাইয়া অ্যারেস্ট করতে পারবে না এবং অ্যারেস্টের জন্য অবশ্যই কোর্ট থেকে একটা অর্ডার ইস্যু করতে হবে, তারপরে সে আপনাকে অ্যারেস্ট করতে হবে। তবে আমি আগে বলছি এমার্জেন্সির ব্যাপারে ভিন্ন জিনিস, কিছু কিছু বিষয় সাথে সাথে গ্রেপ্তার করতে হবে। এখানে পুলিশের কাছে কেস না থাকলেও হবে। অনেক সময় শোনা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গার থানার ওসি, এসপি সাহেবরা বলেন যে আমাদের কাছে অভিযোগ আসে না, তাই আমরা কোনো অ্যাকশনে যেতে পারতেছি না। আরে ভাই, আপনাকে এই অবকাশ দেওয়ার সুযোগটা কোথায়? যেমন ধরুন একটা এলাকায় ছিনতাই হয়ে গেছে, কে ছিনতাই করেছে এটা সবাই জানে, সবাই দেখেছে, একেবারে মানুষের সম্মুখে। এখানে অভিযোগ করার কি আছে? আপনি তো সেই কথাটা শোনার সাথে সাথে চলে যাবেন সেই প্লেস অফ অকার, যেটা বলা হয় পিওতে চলে যাবেন। সেইখানে গিয়ে আপনি অপরাধীকে সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে গ্রেপ্তার করার জন্য। এখানে অভিযোগ করার কি আছে? আপনি তো জানেন এই ঘটনা ঘটেই গেছে, এটা মানুষ বলে এবং একেবারে চাক্ষুষ সাক্ষী আছে। এই ধরনের গাফলতির কারণেই পুলিশের মধ্যে কেমন জানি একটা বড় ধরনের ঘাপলা থেকে যায় বলে আমি মনে করি।
এই বিষয়টা শতভাগ দেখা উচিত যে আসলে পুলিশের কাছে কোনো ধরনের কেস করা যাবে না, পুলিশ এটা তদন্ত করতে পারবে না, কেস হবে একমাত্র কোর্টে এবং তদন্ত করবে কোর্ট। কোর্ট তদন্ত করবে কিভাবে? কোর্টে এক ধরনের ইনভেস্টিগেশন অফিসার থাকবে, তারা মাঠে এসে সেটাকে তদন্ত করবে, সেই তদন্ত রিপোর্ট কোর্টে যাবে, কোর্ট যদি কোনো ধরনের ওয়ারেন্ট ইস্যু করে সেই ওয়ারেন্ট শুধুমাত্র পুলিশ সেটাকে বাস্তবে রূপ দেবে, অর্থাৎ আসামিকে আটক করবে। এটাই হওয়া উচিত পুলিশের সংস্কারের জন্য একমাত্র সর্বোচ্চ অগ্রাধিকারের একটা বিষয়।